হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে বানাবো শীতের একটা আইটেম। যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তার জন্য এখন পিঠা শুরু হবে। এই যে আজকে বানাবো পিঠে। তার জন্য এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা। এই দেখুন চালটাও ভিজে গেছে। আর পিঠেটা বানাবো খিরসা দিয়ে। প্রথমে আমি চালটা বেটে নিচ্ছি, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি খিরসাটা কীভাবে বানাবো। এই যে মিক্সিতে দিয়ে দিলাম চালটা। আর এখানে আমি 1 বাটি সুজি ভিজিয়ে নিয়েছিলাম, এক বাটি চাল দিয়েছি, আর এখানে হাফ বাটি সুজি দিয়েছি। এটা একটু ভিজিয়ে রেখেছিলাম, আমি একসাথেই এটাকে বেটে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর, এই যে স্মুথ হয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে রাখছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 চামচ ময়দা, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, হাফ বাটি চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে চিনিটা আর ময়দাটা ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো একটু রেস্টে। ওই ফাঁকে আমি খিরসাটা বানিয়ে নেব। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি এখানে খিরসাটা বানিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি খিরসাটা বসিয়ে দিলাম। প্রথম থেকেই না আমি দুধটাকে এখানে ঘন করে রেখে দিয়েছি। এখানে প্রায় 1 কিলো দুধ এরকম ঘন হয়ে এতটা হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। একটু দুধটা একটু ঘন করে নিলে না খিরসাটা খুব স্বাদ হয়। তাই জন্য আমি একটু ঘন করে নিয়েছি। এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি চিনি দিয়ে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা, আর একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা সিক্রেট রেখে দিলাম, কারণ এটা খিরসাতে না দিলে হবে না। এখানে একটু চাল বাটা রেখে দিয়েছি আগে থেকেই। এটা আমি পরে লাস্টে দিয়ে দেবো খিরসাটা বানানোর সময়। দেখুন এই যে দুধটা ভালোভাবে ফুটে একদম আরও ঘন হয়ে গেছে। এখন এখানে নিয়েছি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই খিরসাটার মধ্যে কনডেন্স মিল্ক দিলে না খুবই টেস্ট হয়। আর এই যে এখানে চালের বাটাটা রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে যাবে, দলা পাকিয়ে যাবে, ভালো লাগবে না। এই যে আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। এভাবে নাড়তে থাকতে হবে খিরসাটা, তাহলে খুব সুন্দর হবে। আর কোনো কিছু জড়াবে না, লেগেও যাবে না। কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এটা রেস্ট রেখেছিলাম। এই যে ঘনত্বটা ঠিক এরকম। এখন এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে একটু ঘি ব্রাশ করে গরম করে নিয়েছি। এই যে ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পিঠেটা দিয়ে দিচ্ছি এক এক করে। এই যে দেখুন খিরসাটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়িয়ে নিচ্ছি পিঠেটা। একটু হালকা ঘি দিয়ে পিঠেটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে পিঠাটা ভেজে নিলে এই খিরসা পিঠাটা খুব টেস্ট হয় খেতে। আমি এই সাইডগুলি একটু চেপে দিচ্ছি।
এই যে আরেকটা দিয়ে দিচ্ছি। এক চামচ খেসা দিয়ে দিলাম। পিঠাটা মুড়িয়ে নিচ্ছি। এটাও সেম, একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে পিঠাটা ভেজে নিলাম। একটু প্রথমে ঘিটা বেশি দেওয়া যাচ্ছে না, কেননা তাহলে পিঠাটার সেটটা খুব সুন্দর আসবে না, তার জন্য আমি একটু পরে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল খিরসা দিয়ে পাটিসাপটা পিঠে। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি এই যে একটু কনডেন্স মিল্ক নিয়েছি, এটা পিঠের উপরে একটু একটু করে দেব। আর এরকমভাবে এই কনডেন্স মিল্ক দিয়ে এরকমভাবে পিঠেটা করলে না খুবই ভালো লাগে, অপূর্ব লাগে। যখন ভোগ লাগিয়ে এরকম গরম গরম পিঠে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, দারুণ লাগবে এই শীতের দিনে। আমি সবগুলোর মধ্যে ভালো করে কনডেন্স মিল্ক মিশিয়ে নিচ্ছি। একটু উপরটার মধ্যে এতে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তুলসী পাতা দিয়ে আমি আমার গণিতাকে ভোগ লাগিয়ে দেবো। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।